আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। সবার সমর্থন থাকার পরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন সময় ক্ষেপণ করছেন, জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সতর্ক করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই মন্তব্য করে অবিলম্বে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় বিভিন্ন দলের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে গড়ে ওঠা ঐক্য ধরে রাখার তাগিদ দেন। বিস্তারিত মইনুল আহসানের রিপোর্টে। জামাত ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের মিলন মেলায় পরিণত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাম ডান ইসলামী মূল্যবোধ ধারণ করা দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন। সংস্কার, জাতীয় নির্বাচন, মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া সহ সমসাময়িক নানা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা। বিচার, সংস্কার এবং নির্বাচন রাজনৈতিক দলগুলোর সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে, সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল, ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়। গণতান্ত্রিক বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। গণপরিষদ নির্বাচন, সংস্কার ও আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। গণঅভ্যুত্থানে মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না, এই আলোচনায় আসলে আসতে পারেন। কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত স্বৈরাচার আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য মঙ্গলজনক হবে না। লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করেন তারেক রহমান। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে। তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। অবিলম্বে জাতীয় নির্বাচন নিয়ে জনমনের যে সংশয় দেখা দিয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। জুলাই গণঅভ্যুত্থানের পর 25টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে উল্লেখ করে তাদের স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর আগামী সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 5 তারিখ সকালে দেশে ফিরবেন। তার সাথে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান আসার কথা রয়েছে। এর আগে গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার
অ্যাম্বুলেন্সে লন্ডনে যায় খালেদা জিয়া। সেখানে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রধান বিচারপতি বলেন, অতীত ইতিহাস থেকে ভুল ত্রুটি চিহ্নিত ও সংশোধন করে দেশকে এগিয়ে নেওয়ার এক দুর্লভ সুযোগ এসেছে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে দেশ অনেক পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।